হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বহু বিতর্কিত বহু প্রতীক্ষিত wbset পরীক্ষা অবশেষে সংগঠিত হয়েছে। সেখানে কোনো বিধিনিষেধ আরোপিত হয়নি, সবাই সেট পরীক্ষা দিতে পেরেছে। যারা দিতে পারেনি তাদের জন্য wbset বা কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে পরের বছরের সেট পরীক্ষা যাতে তারা দিতে পারে তার জন্য তাদের সম্পূর্ণ যে রেজিস্ট্রেশন ফিস সেটা কিন্তু মুকুব করা হলো। সেট পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে এই নিয়ে আপনাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলে এলাম। কি সেই তথ্য, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের ফোনে তৎক্ষণাৎ চলে যায় যখনই আমি আপলোড করব। তো সেট পরীক্ষা নিয়ে একাধিক বিষয়, তার মধ্যে থেকে অবশেষে সেট পরীক্ষার যে উত্তরপত্র বা অ্যান্সার কি সেটা কিন্তু ওয়েবসাইটে চলে এসেছে। কিভাবে সেই উত্তরপত্র বা অ্যান্সার কি আপনারা দেখতে পাবেন সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মন দিয়ে দেখতে হবে। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবছর যারা সেট পরীক্ষা দিয়েছিলেন wbset 23rd সেট পরীক্ষা দিয়েছিলেন, এই ভিডিওটা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম অন্য কোনো ভিডিও আমি এই পারপাস আর বানাচ্ছি না। এই একটা ভিডিওতে আমি আপনাদের যাবতীয় যে ডাউট রয়েছে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। একেবারে বলতে গেলে কিভাবে অ্যান্সার কি চেক করবেন, এক্স এবং ওয়াই সিরিজের অ্যান্সার কি আসেনি আলাদা করে, ওয়াই সিরিজের অ্যান্সার কি আপনারা কিভাবে দেখতে পাবেন, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। এবং যাদের যাদের এই অ্যান্সার কি থেকে দেখতে পাবেন যে ভুল অ্যান্সার কি এখানে দেওয়া হয়েছে, যদি আপনি মনে করেন যে সেই অ্যান্সার কি আপনার কাছে ভুল, আপনি যেটা জানেন বা আপনার যেটা রেফারেন্স রয়েছে সেটা ঠিক, তাহলে কিভাবে আপনি ফিডব্যাক জানাবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যতটা কারেক্ট ইনফরমেশান আপনাদেরকে দেওয়া যায় এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি। তো চলুন 1 বাই 1 শুরু করি। তখন এখানে লাস্ট ডেট রয়েছে ফিডব্যাক দেওয়ার 6ই ফেব্রুয়ারি 2022, এবং এই ইমেল অ্যাড্রেসটা আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। এই ইমেল অ্যাড্রেসটা আপনারা নোট ডাউন করে নিতে পারেন। তো কি বলা হচ্ছে, প্রথমত দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইট যে সেটের বা কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে। 23তম সেটের কোশ্চেন পেপার সেখানে রয়েছে, সঙ্গে অ্যান্সার কি রয়েছে। আপনাদেরকে বলা হচ্ছে এক্স সিরিজটা অনলি দেখতে এবং জাম্বলিং ফর্মুলা যেটা রয়েছে সেটাকে দেখতে। কেন বলা হচ্ছে, অর্থাৎ এক্স সিরিজ এবং ওয়াই সিরিজ এবং জেড সিরিজ তিনটে সিরিজের পরীক্ষা হয় আমরা জানি, কিন্তু আপনার সাবজেক্ট এবং জেনারেল পেপার ওয়াইজ ধরে এখানে শুধুমাত্র এক্সটা দেখতে বলা হচ্ছে আর জাম্বলিং ফর্মুলাটা দেখতে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, তার কারণ হলো এটাই যে এক্স সিরিজের যে প্রশ্নটা আপনাদের রয়েছে ওয়াই সিরিজের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তর সেখানে কিন্তু আলটিমেটলি আলাদা করে কিন্তু কিছু দেওয়া নেই। সেখানে কি দেওয়া রয়েছে, জাম্বলিং ফর্মুলা। তো জাম্বলিং ফর্মুলা থেকে কিভাবে আপনারা উত্তরটাকে ম্যাচ করাবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছে। এই হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু গো থ্রু কেয়ারফুলি দ্য কোশ্চেন পেপার্স সিরিজ এক্স ওয়াই জেড ফর পেপার 1। তো পেপার 1-এর জন্য এই তিনটে সিরিজটাকে দেখতে বলা হচ্ছে, আর পেপার 2-এর জন্য শুধুমাত্র এক্স এবং ওয়াই যে পেপারটা রয়েছে সেটা দেখতে বলা হচ্ছে এবং তার অ্যান্সার কি চেক করতে বলা হচ্ছে। প্রশ্ন হলো, এনটিএ নেটের ক্ষেত্রে যেমন কোশ্চেনের যে অ্যান্সার কি হয়, সেই অ্যান্সার কি এর ক্ষেত্রে যেটা হয়, আপনাদের একটা ফিল করতে হয় একটা জায়গা, যেখান থেকে যদি কোনো ভুল থাকে আপনাদের ফিস পেমেন্ট করতে হয়। ফিস পেমেন্ট করার মাধ্যমে ভুলটাকে আপনাদেরকে পাঠাতে হয়। অর্থাৎ আপনি যদি এক দাগের 4টে অপশান ছিল এ বি সি ডি, ধরুন আপনার এটা হলো সঠিক উত্তর, আপনি এখানে অ্যান্সার কিতে দেওয়া রয়েছে বি, তাহলে আপনি ফিডব্যাক জানাতে পারবেন যে এটা সঠিক উত্তর, এবং এই রেসপেক্টে কোনটা আপনার সঠিক উত্তর সেই রেসপেক্টে যতজন সেই এটা অ্যান্সার করেছে এবং কমিশনের মনে হয়েছে বিটা ঠিক, সেক্ষেত্রে কমিশন কিন্তু বিটাকে নাকচ করে এটাকে কারেক্ট করে দেবে, এবং সেক্ষেত্রে যারা যারা এ করেছেন প্রত্যেকে ফুল নাম্বার পেয়ে যাবেন। তো এইভাবে আপনাদের যে অ্যান্সার কি সেটা চেক করতে হয় এবং ফিডব্যাক পাঠাতে হয়, এবং ফিডব্যাকটা এখানে পাঠাতে হবে এবং 6ই ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে। কোনো রকম 6 তারিখের পরে পাঠালে আর কিন্তু গ্রাহ্য হবে না। আর একটা প্রশ্ন হলো যে আমরা কিভাবে পাঠাবো মেলটা। প্রথমত একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশান আইডি, সেটের যে অ্যাপ্লিকেশান আইডি সেটা আপনাকে দিতে হবে। রেসপেক্ট ডিউ স্যার এরকম করে আপনাদের মেল বডিটাকে সাজাতে হবে, এবং সিরিজের
কত নাম্বার প্রশ্ন, সেই প্রশ্নের কোড, সেই অ্যান্সার কিটা ভুল আছে, আপনারটা সঠিক, এটা আপনি প্রমাণ করবেন কি করে? তার জন্য আপনাকে রেফারেন্স বা ডকুমেন্ট দিতে হবে। কোনো বইয়ের পেজ আপনি স্ক্যান করে দিতে পারেন, বা আপনার যেখান থেকে আপনি তার ফিডব্যাক পেয়েছেন সেটা আপনি দিতে পারছেন, দিয়ে বললেন যে এইটা আমার মতে এইটা সঠিক উত্তর, তার সাপোর্টিং ডকুমেন্টস আমি আপনাদেরকে প্রেরণ করছি। এইভাবে এই মেলটা কিন্তু করতে হবে। তো চলুন, এই পর্যন্ত বুঝে গেলেন আশা করি। যদি কোনো প্রবলেম হয় বলবেন। এবার আমরা চলে এলাম সেই ওয়েবসাইটটাতে। এখানে এসেও আমাদের বেশ কতগুলো কাজ করতে হবে। প্রথমত দেখুন, এই দিকে সমস্তটা কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে। এখানে যে কটা আপনারা পাবেন সবগুলো কিন্তু কোশ্চেন। তো সাবজেক্ট ওয়াইজ সমস্তটা রয়েছে। এখানে যে জেনারেল পেপার সেটা আপনারা পাচ্ছেন, তারপরে ইংলিশ থেকে, বাংলা থেকে শুরু করে, সংস্কৃত থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই যে পাশে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে এক্স ওয়াই সিরিজের প্রশ্নগুলো আপনারা পাচ্ছেন। জেড সিরিজের শুধুমাত্র জেনারেল পেপার হয়, জেড সিরিজের কোনো সাবজেক্ট পেপার হয়নি। তো এখানে অ্যান্সার কি শুধুমাত্র দেওয়া রয়েছে এক্স সিরিজের, আর বাদবাকি দেওয়া রয়েছে জাম্বলিং অর্ডার, যেখানে এক্স ওয়াই জেড উভয়ই কিন্তু থাকবে। আর যেহেতু সাবজেক্ট হলো এখানে হিস্ট্রি, এই যে 8 নাম্বার, এখানে দেখুন কোড নাম্বার, সাবজেক্ট কোড নাম্বার কিন্তু 8 হিস্ট্রিতে দেওয়া রয়েছে। তো আমার এখানে হিস্ট্রির যে পেপার যে 2, অর্থাৎ এটা আমার ডাউনলোড করা রয়েছে প্রশ্ন অলরেডি, এবং ওয়াইটাও এখানে প্রশ্ন রয়েছে। তো আমার ধরুন আমার এখানে এক্স সিরিজের প্রশ্ন। তো এবার আমি এক্স সিরিজ যদি ধরি, দেখুন এখানে সোজাসুজি যদি আমি যাই, এইটা হচ্ছে আমার এক্স সিরিজের উত্তর। তো এই উত্তরটা আমি এখান থেকে, এক্স সিরিজের উত্তরটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। দাঁড়ান, ডাউনলোডটা হয়ে যাক। দেখুন এক্স সিরিজের উত্তর কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। এবার আমি যদি ওয়াই সিরিজের ক্যান্ডিডেট হই, তাহলে আমি উত্তরটা কি করে দেখব? দেখুন আবার আমি এই সোজা চলে গেলাম, গিয়ে জাস্ট এই হচ্ছে জাম্বলিং অর্ডার। তো জাম্বলিং অর্ডার থেকে আমি এই জাম্বলিং অর্ডারটা কিন্তু ডাউনলোড করে নিলাম। দেখুন এবার আপনারা এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছেন এক্স ওয়াই এক্স ওয়াই এক্স এক্স ওয়াই ওয়াই পরপর কিন্তু দেওয়া রয়েছে, এর অর্থটা এবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি। তো চলুন আমি এখান থেকে এক্স সিরিজের যে উত্তরটা আমি দেখে নিচ্ছি। প্রথমত এক্সের এখানে যেটা দেওয়া রয়েছে, কোশ্চেন নাম্বার 1 তার উত্তর হচ্ছে বি, কোশ্চেন নাম্বার 2 তার উত্তর হচ্ছে এ, কোশ্চেন নাম্বার 3 তার উত্তর হচ্ছে এ। এইভাবে কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে। এর মধ্যে ঠিক ভুল থাকতেই পারে। ঠিক ভুল থাকলে আপনাদেরকে আমি বলে দিয়েছি কিভাবে এর যে সমাধান সেটা করতে হবে, ফিডব্যাকটা আপনাদেরকে দিতে হবে, যার জন্য আপনাদের কোনো টাকা কিন্তু খরচা হবে না। এক্স সিরিজের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি। এবার আমরা ওয়াই সিরিজের উত্তরটা কিভাবে চেক করব? এখানে জাম্বলিং অর্ডারটা কিভাবে হয়? প্রথমত এক্স সিরিজের 1 নম্বরে যে প্রশ্ন ছিল, ওয়াই সিরিজের 19 নম্বরে কিন্তু সেই প্রশ্ন ছিল। আবার এক্স সিরিজের 26 নম্বরে যে প্রশ্ন ছিল, ওয়াই সিরিজের 99 নম্বরে কিন্তু সেই প্রশ্ন ছিল। এইভাবে রয়েছে, অর্থাৎ এক্স সিরিজের 1 নম্বরে উত্তর যদি বি হয়, তাহলে ওয়াই সিরিজের এই 19 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু বি হবে। এইভাবে আপনাদের জাম্বলিং অর্ডারটা ম্যাচ করাতে হবে। তো আশা করি যারা ওয়াই সিরিজের ক্যান্ডিডেট রয়েছেন বা ওয়াই সিরিজে পরীক্ষা দিয়েছেন, তাদের কোনো সমস্যা এই ভিডিও দেখার পরে আর থাকবে না। যদি থাকে অবশ্যই বলবেন। আর ভিডিওটা এত পরিষ্কারভাবে আমি চেষ্টা করছি বোঝানোর, যদি উপকারে লাগে কমেন্ট করে অন্তত একটাবার আপনি জানাবেন, তাহলে আমার কিন্তু আরও বেশি করে নতুন ভিডিও আনার মোটিভেশন জাগবে। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারলেন। এবার আপনারা ম্যাচ করিয়ে দেখুন আপনাদের মতো যে কোন কোন প্রশ্নের উত্তর কি কি হওয়া উচিত, এবং উত্তরের এবং অ্যান্সার কিতে কি কি দেওয়া হয়েছে। যে কটা ভুল হবে, যে যে সিরিজের যে কোড ওয়াইজ ভুল হবে, সেই কোডগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে। তো ধরুন আমি এখানে এক্স সিরিজের হিস্ট্রির পেপারটা ডাউনলোড করা থাকলেও আমি আরেকবার আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করে নিলাম। তো ধরুন এখানে আমার পেপার 2 হিস্ট্রি ডাউনলোড হয়ে গেল। সাবজেক্ট কোড এখানে আমি দিয়ে নিলাম। দেওয়ার পর কোশ্চেন বুকলেট যে সিরিজ সেটা এক্স, এগুলো আপনাদেরকে মেলে কিন্তু উল্লেখ করতে হবে। তো তারপর দেখুন এখান থেকে যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন আপনাদেরকে পিক করতে হবে। ধরুন আপনার এখানে পেপার 2 x3, এখানে যেটা রয়েছে x3 আপনি মেনশন করলেন। 1 নাম্বার 1 দাগের যে প্রশ্ন ছিল যে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি এ উল্লেখিত গঙ্গা কোন বন্দর বা শহরের আর এক নাম। এখান থেকে আপনি যদি কথার কথা বলছি, আপনি প্রশ্নের উত্তর হবে এ, অথচ এখানে দেওয়া হয়েছে ডি, সেক্ষেত্রে আপনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন যেই প্রশ্নের উত্তরটা দেওয়া হয়েছে অ্যান্সার কিতে ডি অর্থাৎ হুগলি, কিন্তু এখানে উত্তরটা হবে এ, যেটা হচ্ছে চম্পা। এর পারপাস আমি কিছু সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড করছি। এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য আজকে উপকারে লাগলো। যদি উপকারে লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।